শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা আজকে সকাল সকাল উঠেছি, তো ছেলে স্কুল যাবে, ওই জন্য আজকে চা করব না। তো ছেলে কালকে কিছু খায়নি, জানো, ভাত খায়নি রাতে, ওর জন্য ম্যাগি, ভাবলাম ম্যাগি বানাই, একটু ভারী কিছু খাইয়ে দিই। তো বাবা এনেছে ম্যাগি, 3 প্যাকেট ম্যাগি এনেছে এখানে। আর এখন ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে মশলা দিয়ে দেবো। তো চলো মশলাগুলো ঢেলে দিয়ে দিই আগে তাড়াতাড়ি করে। আবার এটা ধরছে না, জানো, এটা ছোট তো। আর ওর বাবা বলছে ঝোল ঝোল করতে, মানে তোমাদের দাদা ভাই বলছে ঝোল ঝোল করতে। তো এখানে দেখি ঝোল ঝোল হয় কি। তো পরে যখন ঠান্ডা হয়ে যায় দেখি তো কিরকম সে ঘন মতো হয়ে যায়। চাইনিজরা খায় দেখেছো, একেবারে ঘন শুকনো মতো ওরকম হয়ে যায়। তো আমি মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি। তো চলো মশলা ঝপঝপ করে দিয়ে দিই। চুপ করো বাবা। আর আমার ছেলে দেখেছো পাশে আছে, কিরকম চিল্লাচ্ছে, তুমি শুনতেই পাচ্ছ। আর আমার ছেলে এত ভালো, কি বলবো তোমাদের। তো ছেলেকে আমি খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এখনো পাঠানো হয়নি, এখন ভয় জমা দিচ্ছি, তো এখন মনে নেই এখনো পাঠানি হয়েছে। তো এখন আর 7টা বাজে, বুঝেছো, এখনো 8টা বাজেনি। তো আমার ছেলে এখন এতক্ষণ চলে গেছে। আর তোমাদের দাদা হয়ে দেখেছো আজকের খাট গুছিয়েছে কেমন করে। তো আমি খাটটা আবার ভালো করে গুছাবো। তো আমার পছন্দ হয় না, এটা ছেলে মানুষ কিরকম গুছাবে, যেরকম পেরেছে সেরকম গুছিয়েছে। আমি বলেছিলাম যে তুমি যেরকম পারবে সেরকম গুছাও। তো এখানে অনেক বাসন আছে, তো বাসন আজকে মাজবো একটু পরে। আগে আমি ঘরটা ঠিক করবো, তারপরে। আর ওখানে সব জামা কাপড় আছে, কোথায় মেলবো? রোদ না থাকলে কি করে মেলবো? আর একটা জিনিস এনেছি, ছেলেকে স্কুলে আজকে আমি দিয়ে এসেছি। আর আসার সময় নিয়ে এসেছি, তো ছেলে সকালবেলা বলছে যে খাবো। এই দেখো এখানে এনেছি আমি, এটা ময়দা 500 আছে এখানে ময়দা। আর 1 প্যাকেট সুজি এনেছি। আর এখানে আছে 500 চিনি। এই দিনটা এনেছি, কি বানানো হবে তোমরা তো জানো, এখন কিসের সিজন। আর এখানে আছে তেল, আমি প্যাকেটে করে এনেছিলাম, তো ঢেলেছি। আর এখানে পানি নেই, পানি আনতে হবে, পানি না আনলে রান্না হবে না। চলো এগুলো আবার গুছিয়ে রেখে দিই, গুছিয়ে রেখে কাজ করবো। কাজ টাজ না করলে ঘুমানো হবে না দুপুরবেলা একটু। আর শরীর কেমন ম্যাচম্যাচ করে। তো দেখো আমি আবার গুছিয়ে নিলাম আমার পছন্দ মতো করে, আর ঘরটাও সব ঝাঁটিয়ে নিলাম অফ ক্যামেরায়, তো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এখানে বাসনগুলো আছে, তো বাসনগুলো মাজতে হবে। তো চলো বাসনগুলো মেজে তারপর দেখাচ্ছে। তো দেখো সব বাসন মাজা হয়ে গেছে। তোমাদের ভাই বলছে আজকে আমি কাজে বেরোবো, তাড়াতাড়ি তুমি ভাত চাপিয়ে দাও। তো আমি আজকে ভাতটা চাপিয়ে দিলাম, আলু সিদ্ধ দিয়েছি আর ডিম আছে, ভেজে নেবে তোমাদের দাদা ভাই। ও তার আগে আমি তালটা এখানে ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে, মানে পানি দিয়ে চটকে রেখে গেছিলাম। তো আমি এবারে তালটা করবো, ছেঁচে নেবো। তো আমার কাছে ওই যে বাঁশের পেঁচে নেই, তো আমি এটাই চাঁচবো, কিছু করে না, এটাই চাঁচতে হবে। তো চলো চেঁচে নিই। আর দেখো আমি এখনো, আমার এটা হয়ে গেছে, মানে আমি এখনো চান করিনি। তো আমি ভাবলাম সুজিটা পুরো ভিজিয়ে দিয়ে তারপরে চান করতে যাব, তার সুজি ফুলেও যাবে, আমাদেরও ভালো হবে। আর সুজিটারও ভালো হবে, ও ভিজে যাবে, আর আমার এসে করতে সুবিধা হবে। তো আমি অল্প একটু রেখে দিলাম, আগে ভিজিয়ে দিলাম, কি হয় দেখি, না তো সব ঢেলে দেবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এটা গুলে নেবো, নিয়ে চান তো করতে হবে। কটা কাপড় আছে, একটা গেঞ্জি আর একটা গামছা আছে। তোমার দাদার আজকে কাচবো না, ভালো লাগছে না। কিছু কিছু মানুষ আছে এত খারাপ, মানুষের সামনে ভালো কথা, পিছনে আর এক কথা। পাড়ায় এক একটা মানুষ আছে, মানুষের জন্য মন ভেঙে যায় মানুষের, তোমরা জানো না। ওর জন্য আমি পাড়ায় যাই না, আমি কোনো মানুষের সাথে মিশি না, আমি বাড়িতে একাই থাকি। আমার মন চাইলে আমি রাস্তার দিকে একা একা যাই, না তো আবার যাই না। তো চলো এটা ভালো করে আগে সেটিং করে নিই, ঠিক করে নিই। এখানে আমি দিয়েছি চিনি, আর এখানে সুজি আছে। তো চিনিটাও গুলে যাবে আর সুজিটাও ফুলে যাবে। তো চলো ভালো করে একটু করে নিই, এটা ঘুটিয়ে নিই, মানে মাখিয়ে নিই ভালো করে। আর এখানে ভাত, এটা আমি মেজে এনেছি ফুলুরি বানাবো বলে। আর ওটাতে আছে ভাত আছে, তো ভাত রান্না করেছিলাম। আর তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে। আর দেখো মা এসে আর ফুলুরি ভাজতে শুরু করেছি, আর আমার ছেলে কার্টুন দেখছিল। আমার এখানে এক করা হয়ে গেছে, আমি আর এক করা চাপিয়েছি। দেখো
কত সুন্দর হচ্ছে ফুরুলি গুলো। আর আমি কাঁচা তাল দিয়ে করছি, তোমরা চাইলে এরকম ভাবে করবে, হেবি সুন্দর হবে। কাঁচা তাল দিয়েছি, তারপরে তোমরা দেখেছো আমি সুজি আর চিনি ভিজিয়ে দিয়েছিলাম, আর ময়দা দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি করে নিয়েছি, অনেকক্ষণ একটু ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নেওয়ার পরে দিয়েছি। আর কেউ কেউ আছো তালটা জাল দিয়ে করো, তো তোমাদের সেটা তোমাদের ব্যাপার। এক একজনের মনে খুঁতখুঁতানি থাকে, যে ভয় থাকে যে এটা যদি কাঁচা হয়, ওর জন্য তারা জাল দেয় না। কিন্তু আমারটা দেখো কত সুন্দর হচ্ছে, ফুলেছে। এটা নিয়ে আমি দুবার করছি, তো আমার ভালোই লাগছে। আমি যেটা পারি না সেটা হচ্ছে, তো মনে তো ভালোই লাগবে, খারাপ তো লাগবে না। তো দেখো কত সুন্দর ফুলেছে, তোমরা নিজে দেখে নাও। আর একটাও কাঁচা নেই। তো আমার ছেলে এখানে খাচ্ছে, তো আমি একটা তোমাদের ভাঙছি, ভাঙিয়ে দেখে দিচ্ছি। দাঁড়াও, তো আমি এখন উল্টাচ্ছি, তো আমার উল্টানো হয়ে যাক, তো আমি তারপরে তোমাদের দেখাচ্ছি। আর দেখো কত সুন্দর হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই দেখো, চলো এটা ভাঙিয়ে তোমাদের দেখিয়ে দিই। দেখো একটু কাঁচা নেই, একটু। দেখো কত সুন্দর হয়েছে, আর ফুলেছে, ভীষণ ফুলেছে। সুজি দিয়েছি না, সুজি তো এমনিতেই ফুলে, আর তেলটাও কম লাগছে। ওই যে আমার দেখেছিলে 2টো বোতল তেল এনেছিলাম, 2 বোতল হয়েছিল তেলটা, আমি একটা প্যাকেটে করে এনেছিলাম, তো আমার এখনো কিন্তু বোতলে আছে অনেকটা তেল, আর কড়াইতে অনেক তেল থেকে গেছিল, তো ভালোই তেল কম টেনেছিল। তো তোদের দাদা ঘুম পাচ্ছে, দেখেছো হাই উঠছে, কিছু মনে করো না তোমরা, হাই তুলছে। আর তোমাদের দাদা ভাই তো বাড়ি নেই, কাজে চলে গেছে। তোমাদের দাদা ভাই থাকলে খেত, ও সেরকম খায় না, ও বলে যে আমার পেট কিরকম হয়, আমি খেতে পারি না। তো আমি মিষ্টি দিইনি, যে একটা অতিরিক্ত ঝাঁঝ লাগে না, ওই মিষ্টিটা দিইনি, আমি হালকা একটা মিষ্টি দিয়েছি। এই মিষ্টিটা সুন্দর খেতে, সবাই ভালোবাসবে। আর এখানটায় আছে ভাত, এই দেখো শুধু ভাত আছে, তো কি করে খাবো, তো দেখি চলো, যাক তো করতে হবে, খেতে হবে, তো চলো আমি ঝপঝপ করে এগুলো বানিয়ে নিই। তো তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি। তো আমার ছেলেকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলো, তো আমার ছেলে বলো দেখো, বলছে হেভি হয়েছে। তো বসে বসে খাচ্ছে, আর আমি এধারে করছি। তো চলো করে নি। আর আমার এটা ভাজাও হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে দেখো গল্প করতে করতে আমার পুড়েও যাচ্ছিল। আর দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে, তোমরা নিজের চোখেই দেখে নাও। তো আমার ছেলে আবার চলে এসেছে আমার পাশে, বসো এখানে, বসো বাবা। আর এখানে আমি খাচ্ছি, আছে এখানে বড়া, এটা হচ্ছে মুসুর ডালের বড়া আছে ভাজা, আর এখানটা আছে তরকারি, এখানে আমুদি মাছ দিয়ে আর বড়াটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল আছে, আর এখানে অল্প কটা ভাত আছে। আমাদের দুজনের হয়ে যাবে, আমার আর আমার ছেলে, তাই না বাবা? তো চলো আমরা খেয়ে নিই, আর আমি আর একবার তোমাদের দেখাচ্ছি। ফুলুরিটা একটু কাঁচা নেই, তোমরা হয়তো ভাববে গরম গরম, তখন ভাববে যে কাঁচা ছিল। এখনো দেখাচ্ছি, দাঁড়াও কাছ থেকে ভালো করে দেখাই। এবারে দেখো, এবারে তো বিশ্বাস হয়েছে, এরকম খোলা খোলা ভিতরে ফাঁপা ফাঁপা, দেখো এবার তো বিশ্বাস হচ্ছে তোমাদের, দেখে নাও ভালো করে দেখো, একটু কাঁচা নেই। চলো আমরা মাম্মি ভাতটা খেয়ে নিই আগে। তো মুসুর ডালটা আমার ভালোই লাগে, মানে বড়াটা ডালের থেকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, একটা সাবস্ক্রাইব